ইসলামে ঘুম হারাম নয়। কেউ যদি সারাদিন ঘুমের মধ্যে থাকে সেটা হারাম হবে না, ঠিক আছে। তবে রোজাদারের ক্ষেত্রে শরীরটাকে ফিট রাখা দরকার। অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত ঘুমানো, এটা আজকে মেডিকেল সায়েন্সও বলছে। নবীজির জীবনী থেকে আমরা লক্ষ্য করে দেখি, নবীজি বিশ্রাম নিয়েছেন। রমজান মাসে আমরা বিশ্রাম নেব, রমজান মাসে শরীরটাকে ফিট আমরা রাখবো, কারণ রোজা রাখতে হলে শরীরটাকে ফিট রাখতে হয়। আবার আমাদের কিয়ামুল লাইল, তারাবি নামাজ আদায় করা, সেখানে আমাদেরকে ফিট থাকতে হয়, সুস্থ থাকতে হয়। তো রমজান মাসে অনেকের অভ্যাস থাকে ওই যে ঘুমায় যায়, একেবারে দুপুর পর্যন্ত হয়ে যায়, এমনও হয়ে যায় যে জোহরের নামাজ পার হয়ে যায়, তারপরেও ঘুমের মধ্যে থাকে না। এই বদভ্যাস থেকে চলে আসতে হবে। আমার আপনার এই রমজান মাসে ঘুমিয়ে কাটিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি জাগ্রত থাকেন, আপনি জাগ্রত থাকলেই তো জিকির করা সম্ভব, জাগ্রত থাকলেই কোরআন তেলাওয়াত করা সম্ভব। হ্যাঁ, দুপুরবেলা আপনি একটু বিশ্রাম নিতে পারেন, যেটা নবীজির জীবনী থেকে আমরা পাই। নবীজি দুপুরের দিকে বিশ্রাম করেছেন, যেটাকে কাইলুলা বলা হয়। এটা অনেক বড় একটা বিষয়, ওই আলোচনার দিকে যাব না। জাস্ট আমরা একটু জানার চেষ্টা করব যে আপনি যতটুক পরিমাণ রেস্ট নেওয়া, একজন মানুষ কত ঘুমাবে। বেশি ঘুমালে মানুষের শরীরটা স্থূল হয়ে যায়, শরীরের ভিতরে একটা মানে শরীরের শরীরের ভিতরে যে এনার্জির একটা বিষয় থাকে, তারপরে শরীরে মেদ জমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, শরীরের মানে দুর্বলতা চলে আসে। দেখবেন ঘুমায় গেলে মানুষ হয়তো মানে মনে হচ্ছে যে আমার ঘুমে খুব ভালো করছি না, কিন্তু অতিরিক্ত ঘুম দিনের বেলা বিশেষ করে, আজকে মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে। নবীজির জীবনী থেকে আমরা লক্ষ্য করে দেখি, নবীজি দিনের বেলা পর্যাপ্ত কখনো ঘুমান নাই, সামান্য একটু নবীজি বিশ্রাম করেছেন। কাজেই আমাদের রমজান মাসে ঘুমিয়ে কাটানোর সময় নয়। ঘুমালে যে গুনাহ হবে তা না, তবে ঘুমালে রোজার যে আমলটা, এই আমলের ঘাটতিটা চলে আসে, ক্লান্তি ভাব থেকে যায়। আর ঘুম থেকে বেশি ঘুমালে মনের ভিতরেও একটা মানে অস্থিরতা কাজ করে, মনের ভিতরে মনটা খারাপ হয়ে থাকে, অনেক সময় ঝিমুনি ভাব হয়ে থাকে, যেটাকে আমরা বলি ঝিমঝিম ভাব, যেটা বলি। এই ঝিমঝিম ভাবটা দূর করতে হবে। সর্বোপরি আমার আপনার যে ঘুমের পর্যাপ্ত দরকার, আমরা যদি মানে তাহাজ্জুদ, আমরা যদি তারাবি নামাজ আদায় করে আমরা যদি ঘুমিয়ে যাই, সেহরিতে যদি আমরা উঠি, মোটামুটি ভালো একটা ঘুম হয়ে যায়। এরপরে যদি ঘুমানোর প্রয়োজন হয় তবে সেটা ঘুমাবেন, কিন্তু পর্যাপ্ত ঘুম হয়ে যাওয়ার পরে অতিরিক্ত যেন ঘুম না হয়। এই রমজান মাসে প্রবণতা আছে, বিশেষ করে যুবক ভাইদের মধ্যে দেখা যায়, অনেক ভাইয়ের যাদের কাজ কাম থাকে না, বাড়িতে থাকে। অনেক ছাত্রদের মধ্যে লক্ষ্য করা যায় স্কুল প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে, প্রাইভেট গুলো কমে যায়, যার কোচিং সেন্টার গুলো বন্ধ হয়ে যায়। মনে করে যে ওই যে সেহরি খেয়ে ঘুমিয়ে পড়লো, একেবারে দুপুর পার না, এটা হতে পারে না। কারণ রমজান মাস রহমতের মাস, বরকতের মাস। এই মাসটাতে বেশি ইবাদত করলে, বেশি জিকির আজকার করলে, কোরআন তেলাওয়াত করলে, ভালো বিষয় সামাজিক কাজও আমরা করতে পারি। সমাজে যারা দুস্থ মানুষ আছে তাদের কি অবস্থা, এগুলো আমরা খোঁজ খবর আমরা নিতে পারি। কাজেই ঘুম, রমজানে আমাদের ঘুমের অভ্যাসটা করতে হবে, ঘুমটাকে পরিমিত করতে হবে, পর্যাপ্ত হয়ে যাওয়ার পর অতিরিক্ত যেন না হয়, পরিমাণ মতো যেন থাকে। আর আমার দিনটা যেন এমন না হয় যে রোজা থেকে আমার দিনটাই পার করলাম ঘুমিয়ে ঘুমিয়ে, কেউ যেন না বলে যে ঘুমিয়ে ঘুমিয়ে দিন পার করেছি না, এই তকমা যেন না আসে। এটা খুবই অপছন্দনীয় একটা ব্যাপার। একেবারে নিষিদ্ধ নয়, হারাম নয়, তবে এটা অনেকটা অপছন্দনীয় একটা ব্যাপার। সেটা রমজান মাসে হোক আর অন্য সময় হোক, যে কোনো সময় অতিরিক্ত ঘুমানোটা এটা অপছন্দের ব্যাপার। আমাদের পরিবারের মানুষও যেমন পছন্দ করে না, সমাজের মানুষও পছন্দ করে না। এবং মানে নবীজির জীবনের দিকে আমরা লক্ষ্য করে দেখেছি, নবীজি এলোমেলো কখনো ঘুমাতেন। নবীজির জীবনটা ছিল রুটিন মাফিক, আমরা রুটিন মাফিক চলার চেষ্টা করব। রমজান মাসে ঘুমিয়ে দিন পার করব না, সময় পার করব না, জিকির আজকারে আল্লাহর ইবাদতের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে আমরা দিন পার করার চেষ্টা করব। আর ঘুমের এই অভ্যাস যাদের আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই বদভ্যাস থেকে মুক্ত হয়ে রমজান মাসে বেশি বেশি আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে, কোরআনের মাস কোরআন তেলাওয়াতের মাধ্যমে সময় কাটানোর তৌফিক যেন রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।